আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ছাত্ররা যার বিরুদ্ধে এখানে আপনার প্রতিবাদ করতেছে, বিক্ষোভ মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে, এই যে যাকে এখানে বসিয়ে রাখা হয়েছে তিনি হচ্ছেন এই কুয়েটের বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি ছাত্রদলের একজন কুখ্যাত সন্ত্রাসী, আগে ছাত্রদল করত। তো আসলে মূলত তার কারণেই ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী বহিরাগত যারা আছে বাইরে থেকে অস্ত্র নিয়ে এসে এই ক্যাম্পাসের বৈষম্যবিরোধী ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। প্রিয় দর্শক, এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু ভিসিকে এক জায়গায় বসিয়ে তাকে ঘিরে রেখে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই ভিসির পদত্যাগের জন্য। প্রিয় দর্শক, কেন? প্রিয় দর্শক, যখন ক্যাম্পাসে এই মারামারি ঘটনা ঘটে তখন সেনাবাহিনী কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এসেছিলেন, কিন্তু ভিসি সেনাবাহিনীকে ভিতরে প্রবেশের অনুমতি দেয় না, যার কারণে সেনাবাহিনী ভিতরে প্রবেশ করতে পারে নাই এবং এই গ্যাঞ্জামটা নিয়ন্ত্রণও করতে পারে নাই। এতে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং ছাত্রদলের সন্ত্রাসীরা খুব সহজেই হামলা চালাতে পেরেছে। এর জন্য দায়ী হচ্ছে এই কুয়েটের ছাত্রদলের সাবেক একজন নেতা, বর্তমান কুয়েটের এই ভিসি। তাই এই ভিসি যদি এই ক্যাম্পাসে থাকে, এখানে দায়িত্বে থাকে, তাহলে ছাত্রদল এখানে আধিপত্য বিস্তার করবে এবং তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে এবং তাদেরকে সহযোগিতা করবে এই ভিসি। অতএব এই ভিসির অবশ্যই পদত্যাগ দরকার। প্রিয় দর্শক, আপনারা সবাই জোরালো প্রতিবাদ করুন এবং কমেন্টে করে জানান যে ভিসি পদত্যাগ চান কিনা, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।